আর এটা হচ্ছে জিঙ্ক সালফেট মনোহাইড্রেট। 15-20 দিন হয় তখন দিয়ে দিলে ভালো হয়। একই জমিতে বারবার সবজি ভালো হয় না, সেজন্য আমি ধান লাগিয়েছি। আসসালামু আলাইকুম। কিছুক্ষণ আগে আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে আসলাম। পিছনে মোটরসাইকেল দেখতে পাচ্ছেন। আমি কিছু ধান বুনেছি, আউশ ধান। সেই আউশ ধানে আজকে সার দেব। বিভিন্ন ব্যস্ততার কারণে সার দিতে কিছু দেরি হয়ে গেছে। সেজন্য আজকে আমি এই এখন পরন্ত দুপুরবেলা আজকে আমি কিছু সার আউশ ধান খেতে দেব। এই যে এখানে আছে টিএসপি, ডিএপি যেটা, আর আছে পটাশ। আর আজকে এই ডিএপি সার অর্থাৎ টিএসপি সার আর পটাশ সারটা দেব ধান খেতে। আমি প্রথমে ঢেলে নিচ্ছি এগুলো। এই টিএসপি এবং পটাশের সাথে আমি কিছু আপনার নিউট্রিশন দিয়ে দেব, যেগুলো এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। এটা হচ্ছে ম্যাগনেসিয়াম। এটা দিলে গাছের গ্রোথটা ভালো থাকে। আর অন্যান্য আরও উপকার আছে, সে বিষয়ে যাচ্ছি না। আর এটা হচ্ছে বোরন। এই বোরনটা দিলে আপনার ধানের যে ধান যেটা হয় সেটা পরিপুষ্ট হয়। আর যাই হোক, সেটা বড় বিষয় নয় আজকে। আরেকটা দিচ্ছি, এটা দিচ্ছি সালপার। সালপারটা আপনার যখন ধান গাছ লাগানো হয়, ধান গাছ লাগানোর যখন বয়স 15-20 দিন হয় তখন দিয়ে দিলে ভালো হয়। সালফার দিলে আপনার প্রচুর পরিমাণ ধান গাছে কুশি জন্মায়, সেজন্য সালফার দেব। আর এটা হচ্ছে জিঙ্ক সালফেট মনোহাইড্রেট। এটা আপনার ধান গাছ লাগানোর 15-20 দিনের ভেতরে দিতে হয়। এটার অনেক উপকারিতা রয়েছে, সে বিষয়ে যাচ্ছি না। আর এটা হচ্ছে দানাদার কীটনাশক। এটা আপনার মাটিতে যে লিমাটোড থাকে সেই লিমাটোড নাশক। এটা এটা আমি দানাদার কীটনাশক হিসেবে দেব। আর আমার নিরাপত্তার জন্য আমি এই হ্যান্ড গ্লাভসটা পরে নিচ্ছি। এটা পলিথিনের হ্যান্ড গ্লাভস। হ্যান্ড গ্লাভসটা একটু পরে একটা রাবার দিয়ে একটু এটা পেঁচিয়ে দিই। আর এই যে কাঁচি দিয়ে এগুলা কাটবো, এটা এই শুধু এই সব কাজে ব্যবহৃত হয়, অন্য কোনো কাজে এটা ইউজ করা হয় না। আমি প্রথমে এই দানাদার কীটনাশকটা দিয়ে দিচ্ছি। এটা একটা তীব্র গন্ধ আছে, এটার ভেতরে আরেকটা প্যাকেট আছে, এটা দিয়ে দিই। তার কীটনাশকটা দিয়ে দিলাম। এগুলো অবশ্যই পশু পাখি থেকে দূরে ফেলতে হবে। আর কীটনাশক দেওয়ার পরে অবশ্যই ওই ক্ষেতে হাঁস মুরগি যাতে না যায় সেই খেয়ালটা রাখতে হবে। এরপর দিয়ে দিব আমরা সালফার। হ্যাঁ, আরেকটা কথা বলি, এখানে আমার দাতব রিং পরা আছে। এই সালফারের সাথে এই রিংয়ের দাতব বস্তুর সাথে বিক্রিয়া হয়, সেজন্য আমি এই রিংটা খুলে নিচ্ছি, না হলে এটার কালারটা ডিসকালার হয়ে যাবে। এটা আমি একটু খুলে এই পাশে রাখি, খুলে এই পাশে রাখি। এরপরে দেব সালফার। সালফার এখানে আমার ক্ষেতের জায়গার পরিমাণ অনুযায়ী আমি এখানে আধা কেজি সালফার নিয়েছি। এই সালফারটা কিন্তু একটু গন্ধক, আপনার পুরাটাই গন্ধ, বিশাল গন্ধ। এটা এই পাশে রাখি। এরপরে দিয়ে দিচ্ছি আমরা বোরন। বোরনটা দিয়ে দেবো, এটা করুন। এরপরে দেবো ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামটা দেখেন, ম্যাগনেসিয়ামটা দিয়ে দিলাম। এরপরে দিচ্ছি এটা এখানে আধা কেজি জিঙ্ক সালফেট মনোহাইড্রেট, এটা দিয়ে দিচ্ছি।
ভিডিওটা একটু লম্বা হতে পারে, সেজন্য দুঃখিত। এগুলো এখন সুন্দর করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর তারপরে আমি খেতে ছিটাবো। এগুলো সুন্দর করে মিক্স করে নিই। অবশ্যই হ্যান্ড গ্লাভস পরে নেবেন নিরাপত্তার জন্য, যাতে শরীরের সাথে বিক্রিয়া করে আপনার দেহে বিষ পৌঁছাতে না পারে। একটা মাস্ক হলে ভালো হতো অবশ্য, কিন্তু সেটা তো আমি বাসায় অবশ্যই আছে, কিন্তু পড়তে ভুলে গেছি। এটা সুন্দর করে মিক্স করে নেবেন। ওকে, আমাদের মিক্সার মোটামুটি হয়ে গেছে। এখন আমরা খেতে নিয়ে যাব এবং খেতে ছিটিয়ে দেবো সারগুলা। আমি একটা ডিশ নিয়েছি, ডিশে অল্প অল্প পরিমাণ করে নিয়ে নিই। খুব বেশি নিলে একটু কষ্ট হবে, সেজন্য পিঠে পিঠে আসো আমার আছি। বৃষ্টি হয়েছে, রাস্তার অবস্থা বেশি ভালো না। এই যে বাড়ির পাশে আমার ক্ষেত, আমি ধান ছিটাবো। এটা আউশ ধান, যদিও এই আউশ ধানটি লাগাতে একটু দেরি হয়ে গেছে কুরবানি ঈদ থাকার কারণে। যাই হোক, আমি সার দেই, ধান হবে ইনশাল্লাহ। সারগুলো দিই, আমি এপাশ থেকে দিই। মনে থাকো, কাছে আসো না, ওই পর্যন্ত কেটে দিতে হবে। হলে তো বইটা লাগবে। খেতে পানি দিচ্ছি, মোটর দিয়ে পানি দেওয়া হচ্ছে, ওই যে পাইপ দিয়ে। পানি শুকিয়ে গেছে, যেহেতু এটা উঁচু জমি, এটা মূলত ধানের জমি না, এটা মূলত আবার সবজি আবাদের এই জমি। এই জমিতে সবজি আবাদ করা হয়, কিন্তু একই জমিতে বারবার সবজি ভালো হয় না, সেজন্য আমি ধান লাগিয়েছি। আর আমার একটা গাভী আছে, গাভীকে খড় খাওয়ানো লাগে, সেজন্য। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার ভিডিওটি কন্টিনিউ করুন। ধন্যবাদ। সার দেওয়া শেষ করে আমার মোটর সাইকেলটি ধুয়ে দিচ্ছি এবং আমি গোসল সেরে নেব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন।